হ্যালো। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা চকলেট ফ্লেভারের কেক। আর আজকে হচ্ছে 6 তারিখ, 6 জুলাই। তো আমার এক মামাতো ভাইয়ের বার্থডে আজকে, তো ওর জন্যই এই কেকটা বানাচ্ছি। এটা চকলেট ফ্লেভারের কেক। আর এটা কীভাবে ক্রাম কোট করেছি সেটা আমি শর্টসে পোস্ট করব। তো এটা আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আসলে খুব গরম পড়েছে, তো সেই কারণে ক্রিমগুলো না গলে যাচ্ছে। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। যাই হোক, তো আমি এটা ক্রাম কোট করেই রেখেছিলাম ফ্রিজে। তো এখন এটার মধ্যে ফাইনাল কোটিংটা করব। আর হ্যাঁ, তোমরা হচ্ছে যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে অনেক ভিডিও। আর রিসেন্টে আমি একটা চিজ কেকের ভিডিও শর্টস আপলোড করেছি, মানে যে ভাইরাল চিজ কেকগুলো হয় আর কি, ওরিও ফ্লেভারের। তো তোমরা ওটা দেখতে পারো। তো আমি এখন ক্রিমটা নিয়ে আসি। এটা ইয়েলো কালারের মধ্যে হবে, দাঁড়াও। তো দেখো আমি এখানে ইয়েলো কালারের ক্রিম ইউজ করছি। তো তোমরা দেখতেই পারছো ক্রিমটা ঠিক কি পরিমাণে গলে যাচ্ছিল, আমি জানি না কি সমস্যা হচ্ছিল। ভীষণ গরম পড়েছে, তাই ক্রিমগুলো না গলে যায়, স্টিফ করে না কেন। এই গরমের মধ্যে কি করে ক্রিম না যাতে গলে সেটা একটু তোমরা টিপস জানলে আমাকে একটু বলো প্লিজ, তাহলে আমার অনেক হেল্প হবে। আমি বরফের বাটির নিচেই ক্রিম হুইপ করেছিলাম, তারপরেও ক্রিমটা দেখো গলে গেছে অনেকটা। এটাকে এখন স্টিফ করা ভীষণ মুশকিল। আগের দিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম বড় ভিডিও, তো ওটা অনেকটা বড় ছিল। তো আজকে ওই জন্য ভেবেছি একটু ছোট ভিডিও পোস্ট করবো, তাই আর ক্রাম কোডটা এই ভিডিওতে দেখালাম না। ক্রাম কোডটা আমি শর্টসে পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও কীভাবে এই চকলেট কেকটার ক্রাম কোড করেছিলাম আমি। আর এটার ডিজাইন ওরা বলেনি, শুধু বলেছিল ইয়েলো কালারের মধ্যে কিছু একটা করে দিতে। তো আমি ফেসবুকে একটা কেকের ছবি দেখেছিলাম, তো ওই রকমই একটু বানানোর চেষ্টা করব। তবে আমি যে ছবিটা দেখেছিলাম ওখানে ফন্ডেন্টের কাজ ছিল, তো আমি ক্রিম দিয়েই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বারবার প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি, বাট কিছুতেই ফিনিশিং আসছে না, বারবার ক্রিমটা গলে যাচ্ছে। এর জন্য আমি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিয়েছিলাম। বাকি যে আমার কাজটা আছে তো সেগুলো আমি করতে থাকি এখন। তো আমি প্রথমে পাইপিং ব্যাগে রেড কালারের ক্রিম বানিয়ে রেখেছি, সেটা ভরে নেব। আর এই পাইপিংয়ের ব্যাগের মুখটা দেখো ভীষণ চিকন করে কাটা। তো যখন আমি ডিজাইনটা করবো তোমরা দেখতেই পারবে যে আমি কী বানাবো। তো আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এভাবে দিয়ে একটু ফাঁকা করে নেবে হাত দিয়ে। তারপর এটাকে মিক্স করে নেবে ক্রিমটা। এই ক্রিমটা এখানে ঢেলে দেবো। এই ক্রিমটার আমার এখনই কাজে লাগবে না, পরে দেরি আছে এই ক্রিমটা। আগে কেকটা একটু ঠান্ডা হবে ভালো করে, তারপর। আর আমি কিছু চকলেট টপারও বানিয়েছি, তো যখন কেকটাতে অ্যাসেম্বল করবো টপারগুলো তখন তোমাদেরকে দেখাবো। আর চকলেট টপার বানানো ভীষণই ইজি। নর্মাল ডার্ক চকলেটটাকে ডাবল বয়েলিং মেথডে বয়েল করে নিতে হবে। আর চকলেট গরম করার সময় চকলেটে এক ফোঁটাও কিন্তু জল লাগানো যাবে না, কারণ চকলেটে যদি জল লেগে যায় তাহলে কিন্তু চকলেটটা তুমি আর সেট করতে পারবে না, মানে চকলেটটা আর গলবে না ভালোভাবে। তো ওটা নষ্ট হয়ে যায় চকলেটটা, তখন আর ওটা তুমি এমনি গানাশ হিসেবে ইউজ করতে পারো, কিন্তু চকলেট টপারের জন্য ব্যবহার করতে পারবে না তখন। তো দেখো এটা প্রপার একটা রেড কালার এসেছে, যেহেতু অল্প একটু ক্রিমে আমি রেড কালার মিশিয়েছি তাই। তো দেখো আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তারপর আমি চেষ্টা করছি এটাকে আবার ফিনিশিং আনার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, মানে ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো। আমি স্ক্র্যাপার প্যালেট নাইফ দিয়ে বারবার স্মুথ করার চেষ্টা করছিলাম কেকটাকে, কিন্তু ক্রিমটা কিছুতেই স্মুথ হচ্ছিল না। আমি স্ট্রাকচারটা করে নিয়েছি, তো এরপর এটার মধ্যে ক্রিম দিয়ে তারপরে ডিজাইনটা করতে হবে। আমি চলে এসেছি লাল কালারটা নিয়ে। আমাদেরকে তো দেখালাম আমি গাড়ির শেপটা কীভাবে কী করলাম, কেমন শেপ করেছি।
তো যাই হোক, যেহেতু ক্রিমটা আমি কিছুতেই সেট করতে পারছিলাম না, বারবার গলে যাচ্ছিলো, তো আমি সেভাবেই আমার ফাইনাল ডিজাইনটা করা স্টার্ট করলাম। রিস্কি লাগছে আমার কাছে। আসলে আমি এই ধরনের কেক না কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আর এই ডিজাইনটা আমি আজকে সকালেই দেখেছিলাম, আমার খুব ভালো লাগলো। ভাবলাম যে আজকেই ট্রাই করা যাক। এই কেকটার জন্য আমি কোনো টাকাই নিইনি, যেহেতু এই ক্রিমটা ভীষণ পরিমাণে গলে গেছিলো, আর ওরা আমাদের আত্মীয়ও ছিল। নাইস, এটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো গাড়ির যে বেসটা ওটা আমার হয়ে গেছে, তো এটার মধ্যে আরও ডিটেলিং বাকি আছে, তো ওটা করে নিই। তো এবার একটু ট্রিকি কাজ। তো দেখো আমি অনেকগুলো কালার বানিয়ে রেখেছি এখানে একটু একটু করে। এটা পিঙ্ক, এটাকে পাইপিং ব্যাগে এখন ভরতে হবে, যেটা ভীষণ মুশকিল, কারণ এটা ভীষণ অল্প। এটা দিয়ে কাজ বানিয়ে দিই, দেখতে ভালো লাগবে। সাদা নাকি সাদা কাজ দেবো বুঝতে পারছি না। পাইপিং ব্যাগ খুঁজি একটা। আমি একটু মেজারমেন্ট করে নিয়েছি। বাপরে, এটা এত অল্প, আমি কীভাবে ধরবো বুঝতেই পারছি না। দেখতেই পারছো কোনটুকু। তো কেকের ডিজাইনটাতে আমি স্যাটিসফাইড ছিলাম, বাট কেকের ক্রিমটা এত পরিমাণ গলে গিয়েছিলো যে উপরটা দেখতে ভীষণ বাজে লাগছিলো। তো সেই কারণে আমি আর শেষে ভিডিও বানানোরও মন করছিল না, মানে ইচ্ছেই হচ্ছিল না, তো আমি ভিডিও বানাইনি। তোমাদেরকে একবারই কেকের ফাইনাল লুকটা দেখালাম। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বাই।